আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিওতে দেখানো অ্যাডস পাওয়ার ১২ টা প্রোফাইল অর্থাৎ বাল্ক ক্রিয়েট নিয়ে যাদের সমস্যা হচ্ছে, যারা আসলে ওই পূর্বের ভিডিওটা দেখে করতে পারছেন না, আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই। এবং আমি আশা করছি এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি যদি আপনারা দেখেন, তাহলে আপনাদেরকে কোনো আর সমস্যার সম্মুখীন হতে হবে না এবং অ্যাডস পাওয়ারের ১২ টা প্রোফাইল নিয়ে কোনো প্রকার আপনাদের প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। তো ১ম এ আমাদের গ্রুপে দেখবেন যে ভিডিওটা দেওয়ার পর আমি এটা আসলে নোটপ্যাডটা আমাদের পাবলিক গ্রুপে দিয়ে দিব। তো ওখান থেকে আ এই যে অ্যাডস পাওয়ার আ 12 প্রোফাইল কোডিং নামে একটা নোটপ্যাড দেখতে পারবেন। আ এই নোটপ্যাডটা জাস্ট আপনারা ওপেন করবেন। নোটপ্যাডটা ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলা আসলে টেক্সট এখানে আছে। তো এখান থেকে আপনারা কন্ট্রোল কিবোর্ড থেকে আ কন্ট্রোল এ অ্যান্ড কন্ট্রোল সি দিয়ে পরিপূর্ণতায় কপি করবেন। পরিপূর্ণতায় কপি করার পর আপনার যেকোনো একটা পার্সোনাল ব্রাউজারে আসবেন এবং এখান থেকে আপনারা সার্চ করবেন Google Docs। এই যে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে চলে এসেছে। তো আমি এখানে ক্লিক করলাম এবং Google Docs এর এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আ এই যে 3 লাইন থ্রি লাইন এই অপশনে আসবেন। 3 লাইন এই অপশনে আসার পর আ এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে ডক্স তারপর শিটস। তো আমরা মূলত শিটস এ ক্লিক করব। শিটস এ ক্লিক করার পর ইন্টারফেসটা এরকম শো করবে। এখান থেকে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাংক স্প্রেডশিট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা এরকম ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। এখান থেকে আপনারা আ সৌন্দর্য দেখানোর ক্ষেত্রে ৭ নাম্বার এই ঘর থেকে শুরু করতে পারেন। তো আমি যেটা পূর্বে নোটপ্যাড থেকে অ্যাকচুয়ালি কপি করলাম। নোটপ্যাড থেকে যেটা আমি কপি করলাম এটা ৭ নাম্বার এই ঘরে মাউসের কার্সার দিয়ে একটা ক্লিক করব। দেন ৭ নাম্বার ঘরটা যখন ফিল আপ হয়ে যাবে, মানে সিলেক্ট হবে, তখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পূর্বের যে লেখাগুলো আছে এটা আমি পেস্ট করব। এটা পেস্ট করার পর আমার মূলত কাজ হলো এই যে এগুলা যেগুলা থাকবে এগুলা ডিলিট করে দিবেন। এগুলা সাধারণত কোনো প্রয়োজন হয় না। তাই এগুলা ডিলিট করে দিবেন সব। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কার্সারটা লক্ষ্য করবেন যে আমি আসলে কোথায় নিয়ে যাচ্ছি। এই জায়গাতে যখন আমি কার্সারটা নিয়ে আসবো এখানে, তখন দেখতে পারবেন যে একটা অ্যারো দেখাবে বা আমি এটা সাইডে মুভমেন্ট করতে পারি এরকম একটা অ্যারো দেখাবে। তো এই যে দেখেন আমি যখন এখানে কার্সারটা নিয়ে যাচ্ছি এরকম অপশন আসতেছে। তো যতগুলা ফাঁকা জায়গা আছে এগুলো আপনারা সব এখান থেকে টেনে ফিল আপ করে দিবেন। একটাও বাকি রাখবেন না। তো এগুলা ফাঁকা, এগুলা আসলে কোনো প্রয়োজন হয় না আমাদের বা হবেও না। তাই আপনারা এগুলা সব টেনে ফিল আপ করে দিবেন। আমাদের মূলত প্রয়োজন হচ্ছে শুধু ইউজার এজেন্ট অ্যান্ড আইপি প্রক্সি। তো আমরা এগুলাও ফিল আপ করে দিব। এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আপনারা অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন অথবা ফাইল থেকে এখান থেকে এসে সেভের অপশনটা অ্যাকচুয়ালি এখানে কোথায়, অথবা এটা ডাউনলোড করে রাখতে পারেন যেন এক ক্লিকেই আপনারা এখানে চলে আসতে পারেন। একবার এটাকে ওপেন করলে আপনারা বারবার এটা ব্যবহার করতে পারবেন। যেন মানে কাজের শুরুতে একবার ওপেন করবেন, দেন বারবার এখান থেকে ব্যবহার করবেন। এখন আমার মূলত কাজ হলো আমি এটা আরেকটু ছোট করে দিতে পারি। হ্যাঁ, আমার মূলত কাজ হলো পূর্বে যেভাবে দেখাইছিলাম, এখানে আপনি প্রক্সি বসাবেন এবং এখানে ইউজার এজেন্ট বসাবেন। জাস্ট ওখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি অ্যান্ড এই ঘরে ১ম এই ২ ঘরে এটা হচ্ছে ইউজার এজেন্টের ঘর এবং এটা হচ্ছে প্রক্সির। তো ইউজার এজেন্টের ক্ষেত্রে এখানে এসে কন্ট্রোল ভি দিবেন। পরিপূর্ণতায় ১২ টা ইউজার এজেন্ট আপনার অটোমেটিক এখানে বসে যাবে এবং প্রক্সির ক্ষেত্রে একই এই ঘরে এসে পেস্ট করবেন। ১২ টা প্রক্সি অটোমেটিক প্রতিটা ঘরে বসে যাবে। এরপর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ACCID, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আ দেখবেন যখন ঘরটা সিলেক্ট হয়ে যাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল A। ও আচ্ছা, আমি দেখাই আরেকটু। আ অ্যাকচুয়ালি আসলে ভিডিওটা বানানোর সময়
মিস্টেক হয়ে গেছিল একটা ক্লিক। তো আপনারা এরকমটা ঠিক করে নেওয়ার পর ইউজার এজেন্ট এবং আইপি প্রক্সি বসিয়ে নেওয়ার পর এখানে প্রক্সি অথবা এগুলা যেকোনো একটা ঘরে ক্লিক করে আপনারা এখান থেকে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিবেন, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং অ্যাডস পাওয়ারের যেমনি দেখাইছিলাম 12টা বাল্ক ক্রিয়েট প্রোফাইল কেমনে তৈরি করতে হয় ওখানে গিয়ে পূর্বের মতোই পেস্ট করে দিবেন, আপনার 12টা প্রোফাইল তৈরি হয়ে যাবে। এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটা আপনারা পরিপূর্ণতায় দেখবেন এবং এভাবেই কাজ করবেন। প্রশ্ন থাকতে পারে যে এই ঘরগুলা যে সিলেক্ট হলো না, তাহলে কি ইউজার এজেন্টগুলো পরিপূর্ণতায় পাবে না? অবশ্যই পাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু যে সিলেক্ট হইছে, এর সুবাদেই পরিপূর্ণ ইউজার এজেন্ট সে নিয়ে নিছে। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনার যতটুক সিলেক্ট হইছে এতটুকুই শুধু ওখানে নিয়ে যেয়ে পেস্ট করবেন। দেখবেন যে 12টা প্রোফাইল আপনার তৈরি হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটা বারবার দেখার পর যদি মনে হয় যে আসলে পারছেন না বা কোনো জায়গায় সমস্যা হচ্ছে, তারপর আমাকে নক করবেন। অবশ্যই আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। সে অবধি ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।